এখন আমাদের ঠাকুর ঢুকবে। আর ওয়েলকাম টু জেপু ব্লগস। তো আমি আজকে চলে এসেছি নোকারি হচ্ছে আমাদের রানাঘাটে, যেখানে সবচেয়ে বড় ফুল মার্কেট, ওখানে চলে এসেছি বাবার সাথে। কারণ এবছর আমি থাকছি না রানাঘাটে, রং খেলাতে আমি চলে যাচ্ছি উড়িষ্যাতে। কারণ আমাদের প্রত্যেক বছর রাধাকৃষ্ণ ঠাকুর বেরোয়, তো আমার যাওয়া হয় না। তো এবার যাচ্ছি, খুবই কম যাওয়া হয়, গেছি যাইনি তা না, কিন্তু খুব কম যাই। তো এবার আমি যাচ্ছি, তার জন্য ফুল কিনেছিলাম। তো চলো, ওখানে বাবা দাঁড়িয়েছে, তারপর দেখছি ওখানে গোলাপ ফুল। বাবা তো ব্যাগ ভর্তি ফুল হয়ে গেছে। এবার আমাদের অলরেডি 2-3টে লাগেজ হয়ে গেছে, তার মধ্যে ফুলের ব্যাগ যাবে। তো বেশি তো আর নিতে পারবো না এখন, তাও যতটা পেয়েছে বড় ব্যাগ ভর্তি করে নিয়ে নিয়েছে ফুল। চন্দ্রমল্লিকা নিয়েছি, গাঁদা ফুল, গোলাপ। তো এখন রানাঘাট লোকালে উঠে গেছি, 6টা 40 রানাঘাট লোকাল। তো এখান থেকে টান যাবো হচ্ছে শিয়ালদা থেকে রস ধরে চলে যাবো হচ্ছে হাওড়া থেকে আমাদের রাতে 10টা 35-এ পুরী এক্সপ্রেস। তার আগেও 2-3টে ট্রেন ছিল, কিন্তু হাওড়া থেকে ডাইরেক্ট ছিল না। আমরা মোটামুটি 2টো নাগাদ ভদ্রকে নামবো, যেটা আমার উড়িষ্যায় যে বাড়ি আমার, ওই জাংশন ভদ্রক। তো একবার চলো ওখানে গিয়ে দেখা হবে, মানে কথা হবে। নেমে গেছি হাওড়াতে, এখন টান যাবো, যে দাঁড়িয়ে আছে আমাদের জন্য পুরী এক্সপ্রেস। একটু আগে দেখলাম ফাঁকা ছিল, আর এখন দেখো কতটা ভিড়। যেহেতু কালকে রং খেলা আছে, সবাই পুরীই যাচ্ছে বেশি। লোড হয়ে গেছে। পুরী এক্সপ্রেস খুবই ভিড় ছিল, ওইটা ছেড়ে দিচ্ছি। পরে ব্যাঙ্গালুরু সুপারফাস্ট ট্রেন ছিল, ফাঁকা দেখো কেমন ফাঁকা দেখেছো, ওটাও রিজার্ভেশন নেই। আর পুরীতে এত মারাত্মক ভিড় ছিল, বুঝতেই পারছো, মাথা নষ্ট হয়ে গেছে। ওখানে দড়িয়ে দিকে আসলাম, লাইনে দাঁড়াতে হয়েছিল আমাকে, এখন রিজার্ভেশন আমরা পাইনি। ঠিক আছে, তার জন্য ভালো জেনারেল বগিতে উঠে যেমন তেমন করে চলে যাবো। যাই হোক, রিজার্ভেশন না করো, রিজার্ভেশনের মতনই যাচ্ছি, মজা। তো ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে, যাত্রা শুরু হয়ে গেল আমার উড়িষ্যার বাড়ির দিকে, হোলিতে এবার অনেকদিন পরে। বালেশ্বর, তারপরে সরো, তারপরে ভদ্রক, যেখানে আমি নামবো। 2:35 বাজে। তো এখন বাজে 4টে, 3টের সময় ট্রেন ঢোকার কথা ছিল, 4টের সময় ঢুকেছে। তো আমি নেমে গেছি ফাইনালি, আর একটু বেশি টায়ার্ড হয়ে গেছি। টান যাবো এখন, এখান থেকে গাড়ি ধরবো, ধরে বাড়ি গিয়ে ঘুমাবো, ঘুমে কাল সকালবেলা দেখা হবে। এবং মানে ভোর 4টে বাজে, 1 ঘন্টা ট্রেন লেগে। আর এখানে যাত্রা হচ্ছে। সকাল, আমার বাড়ি আসতে আসতে সকাল হয়ে গেল। বললাম যে সকালে কথা হচ্ছে, উঠেছিলাম 4:30টার সময় গাড়িতে, বাড়ি ঢুকতে 6টা বেজেই গেছে। আর কি, এই জামা প্যান্ট ছাড়বো, ছেলেটা ফ্রেশ হবো। ফুল নিয়ে এসেছিলাম, তখন বাড়ি একটু ব্যালকনির দিকে এসেছি। তো ফুল নিয়েছিলাম, এই রজনীগন্ধা আর গাঁদা ফুল, সূর্যমুখী আর চন্দ্রমল্লিকা ফুলগুলো নিয়েছিলাম। সেগুলো এখন গরমের মধ্যে না একটু ভেপসে গেছে, ওগুলো জল টল দিয়ে ফ্রেশ করে রাখতে হবে। রাতের দিকে আমাদের যে ঠাকুরের যে বিমান আছে, তারপর সেগুলো সাজানো হবে। ও আরেকটা জিনিস যেটা বলছিলাম, যখন আসলাম দেখছিল তো অনেকগুলো গাড়ি পরপর আসছিলো। তারপর যে প্রোগ্রাম হয় এখানে, রং খেলা অ্যাকচুয়ালি কোনো জায়গায় গিয়ে একটা প্যান্ডেলের নিচে গিয়ে রং খেলা না। এখানে রং খেলা মানে রাধাকৃষ্ণ ঠাকুর বেরোবে, ঠিক আছে, তাকে নিয়ে রং খেলা। রাধাকৃষ্ণ যে ঠাকুর আছে বিমানে সাজানো হবে, তারপরে বাজনা বাজবে, তাকে নিয়ে রং খেলা। অন্যজন তো বলতে পারে যাদের রাধাকৃষ্ণ ঠাকুর নেই, প্রত্যেক গ্রামে একটা রাধাকৃষ্ণ ঠাকুর থাকবে, সেই গ্রামে সবাই মিলে করবে। যেমন আমাদের পার্সোনাল আছে, তো আমরা পার্সোনাল করি, এই হচ্ছে ব্যাপার। আর যাদের নেই তারা গ্রামে চাঁদা চপট করে আর কি। আজকে হয়ে গেছে এখন 14 তারিখ, তো আজ রাতের বেলায়
রেডি হবে। তো চলো সারাদিন কী করবো সব শেয়ার করবো। এই যে ফুলগুলো, আর অ্যাকচুয়ালি ফুল আরও দরকার ছিল, কিন্তু আমাদের এত লাগেজ হয়ে গেছিলো, তার জন্য যেটুকুনি পেয়েছি এক ব্যাগের মধ্যে ভরে নিয়ে এসেছিলাম। ঠিক আছে। 5 hours later. গুড আফটারনুন। তো এখন হচ্ছে মোটামুটি বেজে গেছে হচ্ছে 2:30। তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আসার পরে। ঘুম থেকে উঠে এখন হচ্ছে আমাদের রান্নাবান্না হচ্ছে সন্ধ্যাবেলার জন্য, কারণ যারা হচ্ছে বাজনা পার্টি আসবে। আর উড়িয়াতে কি বলে? উড়িয়াতে বলে কান ধোয়া, তাই তো? বাংলাতে কি বলে? যা ঠাকুরের বিবান, যার কাঁধে নিয়ে যায় গৌড় বলে আমাদের এখানে। হ্যাঁ মানে উড়িয়াতে তাই বলে গৌড় ভাই। তো ওদের খাওয়া দাওয়া সব হবে, তার জন্য রান্না বান্না হচ্ছে পেছনে। খাওয়া দিয়ে তারপরে মোটামুটি 8:30-9টার সময় আমাদের ঠাকুর বেরোবে, ফুল সাজানো হবে। তো সেগুলো সাজিয়ে মোটামুটি আমাদের প্রসেশন শুরু হবে রাতের বেলায় মোটামুটি 10টার দিকে। তো রান্না বান্না হচ্ছে, বাবা ওখানে গেছে রান্না করছে। তো যেহেতু আমাদের বাড়ির ঠাকুর, এখানে লুচি ছোলার ডাল বানাচ্ছি। হ্যাঁ লুচি সাটু টিফিন দেওয়া হবে। টিফিন দেওয়া হবে মোটামুটি ভোর 4:30-5টার সময় টিফিন খাবে, মানে কালকে ভোর 4:30-5টায়। আর আজকে আমাদের বাড়িতে খাবার দাবার খাবে। ঠিক আছে, তো যাই ওখানে রান্না করো। বাই বাই। বাই বাই। হচ্ছে এখানে ডাকুটি। গ্রামে আসে মজাটাই অন্যরকম। দেখো এই যে জিনিসগুলো না, গ্রামের যে একটা ভাইবস থাকে, ঠিক আছে, আমরা সারা জীবন শহরেই থাকি, এই মজাটা গ্রামে না আসলে কোনোদিন পাওয়া যায় না। অবশ্য আমার আসা হয় না, কাজবাজ থাকে, বাবারও ব্যবসা থাকে, আসা হয় না। এখন এখানে আসলে না আমার মনে হয় কি 15-20 দিন আমি থেকে যাই। ঠিক আছে, এই যে জায়গাগুলো, এই যে পুকুরটাও আমাদের, কিন্তু এখন পুকুর পরিষ্কার হয় না, তাই এখানে পুকুর অনেকবার মাছ ধরা হয়েছে। তখন বাবা থাকতো, সেগুলো সব 5-7 বছর আগের কথা, 7 বছর 8 বছরের বেশি হয়ে গেছে। এখন পুকুরও পরিষ্কার হয় না। এই যে আমার মা রান্না শুরু করে দিয়েছে, সব নিরামিষ হবে আজকে। এখন ঠাকুর চলে এসছে, এক এক করে সব ঠাকুরকে প্রসাদ চড়ানো হবে। তো পেছন থেকে ঠাকুর সব দাঁড়িয়ে আছে, চলো যাই ওখানে তাড়াতাড়ি। রাধে রাধে। তো এক এক করে রাধাকৃষ্ণ ঠাকুর আমাদের বাড়ির সামনে আসছে, যেহেতু এখানে প্রত্যেক ঠাকুর প্রত্যেক বাড়িতে নিমন্ত্রণ হয়, তো আমার নিমন্ত্রণটা করেছিলাম প্রত্যেক বাড়ির ঠাকুর আমাদের বাড়ির সামনে আসছে এক এক করে। তো চলো ওগুলো তোমরা দেখিয়ে দিই। এই যে সব ঠাকুরগুলো বসছে, বলো রাধে রাধে। मात तो भूख नहीं देख पत्थर कोनी पत्थर हेलो भाई তো আমাদের এখানে ঠাকুর ভোগ পেলো, এখন সব ঠাকুর চলে যাবে রেডি হতে রাতে পৌঁছানোর জন্য। ফুল সাজানো হচ্ছে। কেমন লাগছে সবাই কমেন্ট করো। দেখেন তো আমাদের ওইদিকে তো ফুল সাজানো হচ্ছে, আর এখানে সবাই খাওয়া দাওয়া হচ্ছে তাদের জন্য। তো ফাইনালি আমাদের ঠাকুর সাজানো হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে রাধে রাধে। 2.5 ঘন্টা লাগলো সাজাতে, আমার 2-3 জন মিলে সাজিয়ে দিলাম। আমি হয়ে গেছি রেডি রাত্রেবেলা রং খেলার জন্য, কারণ আমাদের আজকে প্রোসেশন বেরোবো, কালকে সকালবেলা আমাদের হবে হোলি, মানে খেলা যেটা হয় এখানে। ডান্সের লোক এসছে আর বাজনাও এসছে, তো চলো ওখানে গিয়ে এনজয় করি। এখন মোটামুটি সারা রাতই চলবে, ভোরবেলা 4:30-5টার সময়, মানে 1 কিলোমিটার যেতে আমাদের 5 ঘন্টা 6 ঘন্টা কভার হয়। সব জায়গায় স্টপেজে দাঁড়াতে দাঁড়াতে, খেলা দেখাতে দেখাতে, বাজনা বাজাতে বাজাতে তারপরে আমাদের ঢুকে বাজারে। ঠিক আছে, তো চলো। Are you ready? Music is new boys. Clap your hands ऊपर
देना चाहिए। বাজে 6:45, সেই কালকে রাত থেকে শুরু হয়েছে, জানি না কতটা সাউন্ড শুনতে পাচ্ছ। আশেপাশে সব ডিজে আর বক্স, আর আমাদের ঠাকুর এই যে পেছনে। তো আমাদেরও খুব ভালো মজা হলো। তো অনেকদিন পরে আমি আসলাম, আমি মাঝে মাঝে মোটামুটি 2-3 বছর পর আসি, তো অনেকদিন পরে এসেছি। আমার খুব ভালোই মজা হলো এখানে, যেহেতু যে দেশ বাড়ি, এর একটা মজা অন্যরকম। এখন আমাদের ঠাকুর ঢুকবে। এখানে সব এক এক করে সব ঠাকুর বসছে। এটাকে এখানে মেলন বলে, মেলন, যেখানে সব ঠাকুরগুলো আছে লাস্টে সমাগম হয়। ফাইনালি চলে এসেছি বাড়িতে। মনে ওখানে এত মজা হলো, আর খাওয়া ধরে মোবাইল ইউজ করছিলাম, ওখানে ভিডিও নিচ্ছিলাম, ঠিক আছে। তো মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তাহলে বাড়িতে আসলাম, ড্রেস ছিলাম, এখন একটু যাবো বাড়ির সামনে যে পুকুরটা আছে ওখানে স্নান করতে, ঠিক আছে। তো হোলিটা তো খুবই ভালো কাটলো। তো এবার ফ্রেশ হয়ে যাবো, হয়ে একটু খাওয়া দাওয়া করবো, করে এখন ঘুমাবো, টান ঘুম দেবো। কারণ হচ্ছে আমরা গতকাল থেকে এখনও যেহেতু প্রোগ্রাম চলছিল আমাদের, কেউ ঘুমানো নেই। দিদি বোন সব ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে, আমি যাচ্ছি এখন স্নান করতে। এবং তুমি তো ভালোই লেগেছে। তো তোমাদেরও হ্যাপি হোলি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখনও মোটামুটি 1-2 দিন থাকবো এখানে। তো যদি আসলে তো কোথাও ঘুরতে যাই, তাহলে সেইগুলো তোমার সাথে শেয়ার করবো। তারপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখনও শেষ হয়নি, এখানে রাতের বেলা প্রথম মেলা বসে, আর এখানে সকালবেলা যে কোনো ঠাকুর ছিল না, সব ঠাকুরগুলো এখন এসছে। তো ঠাকুরগুলো এখানে গোল করে বসে আছে। তো চলো এগুলো আগে দেখিয়ে দিই তোমাদের। যেমন আমি আগেও বলেছিলাম, আমাদের এখানে যে পুজোটা হয়, মানে উড়িষ্যার যে পুজোটা হয়, রাধা কৃষ্ণ ঠাকুরকে ধরেই হয়।